প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর গণিতের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই বাড়িতে আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা আরো একটি কাঠামোবদ্ধ অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও। এর ফাঁকে আমি সম্মানিত অভিভাবকদের জন্য বলতে চাই, আপনারা খুব সহজেই তৃতীয় শ্রেণীর ক্লাসগুলো আপনার হাতে নাগালে পেয়ে যেতে পারেন। তৃতীয় শ্রেণীর ক্লাসগুলো পেতে এই ভিডিওর উপরের আই বাটনটিতে ক্লিক করুন, তাহলে আপনারা খুব ইজিলি ভিডিওগুলোকে আপনাদের হাতে নাগালে পেয়ে যাবেন। তো আমরা এখন মূল অঙ্কে চলে যাব। এই অঙ্কটিকে আমি করেছি তোমাদের বইয়ের 3.4 অধ্যায় থেকে। এটা 39 পৃষ্ঠার 2 নং অঙ্কের আলোকে আমি কাঠামোবদ্ধ অঙ্কটি দাঁড় করিয়েছি। নাজমুল সাহেবের দৈনিক আয় 300 টাকা, তার মাসিক খরচ 8,725 টাকা। এটা অঙ্কের অনুচ্ছেদ দেওয়া আছে। এখানে ক নম্বর অঙ্ক বলা আছে নাজমুল সাহেবের মাসিক আয় কত টাকা। খ নম্বর অঙ্ক বলা আছে যে তার মাসিক জমা কত টাকা। গ নম্বর অঙ্ক হচ্ছে তিনি এক বছরে কত টাকা জমাতে পারবেন। তো আমি প্রথমে ক নম্বর অঙ্কটি করব। এখানে বলছে নাজমুল সাহেবের মাসিক আয় কত টাকা। এখানে যেহেতু তার একদিনের আয় দেওয়া আছে, আমি এই একদিনের আয়কে তার এক মাসের আয়ে কনভার্ট করব। তো এক মাসটাকে আমি দিনে আগে কনভার্ট করে নিই। প্রথমত আমি লিখছি, আমরা জানি এক মাস সমান সমান 30 দিন। তার একদিনের জমা 30 দিন দেওয়া, একদিনের আয় 300 টাকা দেওয়া আছে। তো আমি এটা লিখছি একদিনে আয় করে 300 টাকা। সুতরাং তার এক মাস বা 30 দিনে আয় করে সমান সমান 300 গুণন 30। দুটাকে আমি গুণ করবো। বন্ধুরা, আমরা এটাকে সহজ পদ্ধতিতে গুণ করব। এখানে যেই শূন্যগুলো আছে, 3টা শূন্যকে আমি আলাদা প্রথমে লিখে নিব। 3টা শূন্যকে লেখার পর আমি 3 দিয়ে 3কে গুণ করবো, 9 হবে। তো আমি 3টা শূন্যকে আলাদা লেখার পর আমি 3 দিয়ে 3কে গুণ করলাম, 9 হয়েছে, আমি 9 লিখে দিলাম। সহজ পদ্ধতিতে গুণটি হয়ে যাবে। নম্বর হচ্ছে তার মাসিক জমা কত। তার মাসিক আয় থেকে তার মাসিক খরচটাকে বাদ দিলে তার মাসিক জমা পাওয়া যাবে। আমি ক নম্বর অঙ্কতে তার মাসিক আয় বের করেছি। আমি ক নম্বর অঙ্কের ওই লাইনটা লিখেছি, তার মাসিক আয় 9,000 টাকা, আর অনুচ্ছেদে দেওয়া আছে তার মাসিক খরচ 8,725 টাকা। তো আমি এখানে বিয়োগ করেছি, বিয়োগ করলে তার মাসিক জমাটা বের করে ফেলেছি। এখানে শূন্য থেকে আমি 5 বাদ দিয়েছি, শূন্য থেকে 5 বাদ দিলে 5 হয়। শূন্য থেকে 5 বাদ দেওয়া যায় না, সরি। 10 থেকে 5 বাদ দিলে 5 হয়। হাতে 1 আছে, হাতের 1 আমি যদি 2 এর সঙ্গে যোগ করি তাহলে 3 হবে। 0 থেকে 3 বাদ দেওয়া যাবে না, সেক্ষেত্রে 10 থেকে 3 বাদ দিতে হবে। 10 থেকে 3 বাদ দিলে 7 হবে। হাতের 1 আছে, হাতের 1 আমি 7 এর সঙ্গে যোগ করব। 0 থেকে 8 আমি বাদ দিতে পারবো না। 10 থেকে 8 বাদ দিলে আমার হবে 2। হাতের 1 থাকবে, আমি 8 এর সঙ্গে 1 যোগ করলাম, হবে আমার 9। 9 থেকে 9 বাদ দিলে 0 হবে। আমি বাম পাশে 0 লিখবো না, যার কোনো মূল্য নেই। আমি গ নম্বর অঙ্কটিতে চলে যাব। তিনি এক বছরে কত টাকা জমাতে পারেন। তিনি এক মাসের জমা আমরা খ নম্বর অঙ্কতে বের করেছি। তো আমি এক বছরটাকে প্রথমে ভেঙে নিব। আমি লিখলাম যে আমরা জানি এক বছর সমান সমান 12 মাস। এক মাসে জমাতে পারেন তিনি 275 টাকা। সুতরাং 12 মাসে জমাতে পারেন। 275কে আমি 12 দিয়ে গুণ করব। বন্ধুরা, তোমরা এইখানে পাশেই তোমরা রাফটা করে নিবে এবং উত্তরটা তোমরা মিলিয়ে নিবে। উত্তরটি হবে 3,300 টাকা। তো এখন আমি তোমাদের বাড়িতে করার জন্য একটি অঙ্ক দিয়ে দিব। এই অঙ্কটি হচ্ছে এরকম: আব্দুল করিম সাহেব 1,250 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 430 টাকার চাল, 260 টাকার মাছ এবং 310 টাকার সবজি কিনলেন। ক নম্বর অঙ্কটিতে আমি বলেছি তিনি কত টাকার মাছ এবং সবজি কিনলেন। যোগ করলে পেয়ে যাবা। খ নম্বর হচ্ছে তিনি মোট কত টাকার বাজার করলেন। সবগুলোকে যোগ করলেই আমরা ইজিলি মোট খরচের টাকাটা বের করতে ফেলতে পারবো। গ নম্বর হচ্ছে বাজার করার পর তার কাছে কত টাকা রইল। তিনি যত টাকা নিয়ে বাজারে গিয়েছিলেন, এখান থেকে তার খরচের টাকাটা বাদ দিলেই আমরা এই উত্তরটুকুই পেয়ে যাব। এই হচ্ছে আজকের অঙ্ক। সবাইকে ধন্যবাদ। সম্মানিত অভিভাবকগণ, আপনারা চাইলে এই ভিডিওটিকে আপনারা শেয়ার করতে পারেন। শেয়ার করলে আপনার ফ্রেন্ড লিস্টে হয়তো অন্য কারো ভিডিওটা দেখে উপকৃত হবে। এবং এই ভিডিওর রিলেটেড কোনো প্রবলেম থাকলে আপনারা সেগুলোকে কমেন্ট সেকশনে জানাবেন। আমরা আমাদের লেভেল বেস্ট ট্রাই করব যে আপনাদের সবগুলো প্রবলেম যেন আমরা সলভ করে দিতে পারি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।